আর মাত্র 17 দিন তারপরেই লোকসভা ভোট শুরু। আর এই লোকসভা ভোটে গেরুয়ার টার্গেট কি লাল? বাম ভোটকে রামে টানতে কি মরিয়া পদ্ম শিবির? কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের মন্তব্য ঘিরে নতুন করে এই সব প্রশ্নই উঠছে। নিশীথ প্রামাণিক কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী এবং বিদায়ী সাংসদ। 24-এর ভোটে তার নজর বামেদের ভোটে। যেখানে যেখানে বামপন্থী ভাইদের যত পার্টি অফিস রয়েছে তৃণমূল কংগ্রেস দখল করেছে, তারা উদ্ধার করতে না পারলে নির্বাচনের ফল প্রকাশের পর ভারতীয় জনতা পার্টি সেই সব পার্টি অফিস উদ্ধার করে বামপন্থী ভাইদের হাতে তুলে দেবে। কিন্তু অনুরোধ একটাই, ভোটগুলো নষ্ট করবেন না। যেখানে ভোট দিলে আপনাদের ভোটটি কাজে লাগবে, যেখানে ভোট দিলে বাংলায় গণতন্ত্র ফিরবে, আপনাদের ভোট সেখানে দেবেন। বিজেপির হয়ে ও যে বামেদের পার্টি অফিসগুলো ফেরত দেবে, সেটা করবার আগে ও ত্রিপুরায় গিয়ে সিপিএম এর যত অফিস বিজেপি দখল করেছে তার একটা অংশ ফেরত দিয়ে আসুক। যে কথাটা বলেছে সেটা ওর চরিত্রের সাথে মানানসই, কারণ ও হচ্ছে সুপারি কিলারের মতন কথাটা বলেছে। সুপারি কিলাররা যেমন পয়সার বিনিময়ে মানুষ খুন করে, ও তেমনি ভোটের বিনিময়ে সিপিএম এর পার্টি অফিস উদ্ধার করে দেওয়ার কথা বলেছে। একসময় বামেদের গড় ছিল কোচবিহার। 1977 থেকে 2009 টানা এই লোকসভা কেন্দ্রে যেতে বাম শরিক ফরওয়ার্ড ব্লক, 2014-এ যেতে তৃণমূল, 2019-এ বিজেপি। ভোটের ফলে স্পষ্ট বামেদের ভোট রামে যাওয়াতেই 2019-এ কোচবিহারে যেতে বিজেপি। 2014-এ কোচবিহারে ফরওয়ার্ড ব্লক প্রার্থী পান প্রায় 33% ভোট। 2019-এ তা দাঁড়ায় 3%, অর্থাৎ বামেদের ভোট কমে প্রায় 30%। এবার দেখুন বিজেপি কিভাবে বেড়েছে। 2014-এ কোচবিহারে বিজেপি প্রায় 16% ভোট পায়, 19-এ সেটাই হয় প্রায় 48%, অর্থাৎ বিজেপির ভোট বাড়ে 32%। তার মানে বামেদের ভোট কমলো 30%, বিজেপির ভোট বাড়লো 32%। এতেই স্পষ্ট বামেদের ভোট গিয়েছিল বিজেপিতে। শুধু কোচবিহার নয়, 2019-এ রাজ্য জুড়েই এই সমীকরণ দেখা গেছে, যার জেরে বিজেপি 2 থেকে 1 লাফে পৌঁছে যায় 18-এ। 2016 সালের বিধানসভা ভোটে বামেরা পায় 25.7% ভোট, 19-এ যা কমে হয় 7.5%, অর্থাৎ বামেদের ভোট কমে প্রায় 18%, আর 19-এ কংগ্রেসের কমেছিল প্রায় 7% ভোট। দুদল মিলিয়ে ভোট কমে প্রায় 25%, আর 16-র তুলনায় 19-এ বিজেপির ভোট বাড়ে প্রায় 30%। এই অঙ্কে স্পষ্ট 19-এর লোকসভা ভোটে বামেদের ভোটের একটা অংশ গিয়েছিল রামে। এবার কি 24-এও বামেদের ভোট পেতে মরিয়া পদ্ম শিবির? যেখানে যেখানে বামপন্থী ভাইদের যত পার্টি অফিস রয়েছে তৃণমূল কংগ্রেস দখল করেছে, তারা উদ্ধার করতে না পারলে নির্বাচনের ফল প্রকাশের পর ভারতীয় জনতা পার্টি সেই সব পার্টি অফিস উদ্ধার করে বামপন্থী ভাইদের হাতে তুলে দেবে। কিন্তু অনুরোধ একটাই, ভোটগুলো নষ্ট করবেন না। যেখানে ভোট দিলে আপনাদের ভোটটি কাজে লাগবে, যেখানে ভোট দিলে বাংলায় গণতন্ত্র ফিরবে, আপনাদের ভোট সেখানে দেবেন। নিশীথ প্রামাণিকটা কে? তাকে কে দায়িত্ব দিয়েছে আমাদের পার্টি অফিস ফেরত দেবার? আমাদের পার্টি অফিস দখল হয়েছে কোচবিহারে। নিশীথ প্রামাণিকরা পার্টি অফিস ভেঙেছে, দখল করেছে, আক্রমণ করেছে, তারপরে নিজের পিঠ বাঁচাতে এখন তৃণমূল থেকে বিজেপিতে গেছে, বা তৃণমূলের ছাটমাল হয়ে বিজেপিতে গেছে, বা লুটের ভাগ পেতে বিজেপিতে গেছে। তাকে কে দায়িত্ব দিয়েছে? পার্টি অফিস আমরা চালু করেছি, বহাল হয়েছে, নিজেদের হিম্মতে করেছি, মানুষ আমাদের সহায়। ওই নিশীথ ফিশিত আমাদের লাগে না। নিউজ 18 বাংলা।